নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মাছের ডিমের মধ্যে এক বাটি মুড়ি দিয়ে এমন একটা দুর্দান্ত স্বাদের লোভনীয় রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না মাছের ডিমের মধ্যে মুড়ি দিয়ে এমন লোভনীয় রেসিপি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানায়। মাছের ডিম দিয়ে লোভনীয় রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম মাছের ডিম নিয়েছি। ডিমটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি এক বাটি পরিমাণ মুড়ি। এবার এই মুড়িটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে সমস্ত মুড়িটা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মুড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। সমস্ত মুড়ি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা মুড়িটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। গুঁড়ো করা মুড়িটা একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে মাছের ডিমটা নিয়ে নিলাম। এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে স্কিপ করে যাবে। এবার দিয়ে দিলাম 6টা মতো কাঁচা লঙ্কাকে কুচি করে, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর যে মুড়িটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা সমস্ত মুড়িটা এই মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে মাছের ডিমের সঙ্গে ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে মাছের ডিমের মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি। এই মাছের ডিমটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 চা চামচ সরষের তেল। 5 চা চামচ সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে যে মাছের ডিমটা মেখে রেখেছিলাম সেই মাছের ডিমটাকে এইভাবে বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের ডিমটা এইভাবে বড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন মাছের ডিমের বড়াগুলো এইভাবে উল্টে দিচ্ছি। সমস্ত মাছের ডিমের বড়াগুলো উল্টে দিলাম, আর এইভাবে উল্টে পাল্টে মাছের ডিমের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো উল্টে পাল্টে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি। আর বড়াগুলো দেখো কতটা লোভনীয় হয়েছে। বড়াগুলো এই অবস্থায় খাওয়া যায়, কিন্তু আজকে বড়াগুলো আমি রান্না করে নেব। তার জন্য যে তেলে বড়াগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। তারপরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে 7-8টা মতো পটলকে এইভাবে একটু খোসা রেখে দুভাগ করে কেটে নিয়েছি। পটলগুলো এই আলুর সঙ্গে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে পটল ও আলুটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আলু ও পটলটাকে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট মতো আলু পটলটা ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটাও ভালো মতো হয়ে যাবে আর সিদ্ধটা অনেকটা এগিয়ে থাকবে। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এই আলু পটলগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই 4 মিনিটের মাঝে কিন্তু আমি আলু পটলের ঢাকাটা খুলে আলু পটলগুলোকে দুবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার ঢাকা চাপা খুলে আলু পটলটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। আলু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়েছি। এবার এই আলু পটল ভাজার তেলেই আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের সিমটা লোতে রেখে ফোড়নটাকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা রসুন পেঁয়াজটাকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নেবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব।
গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও পটলগুলো। আলু পটলগুলো মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এখানে জলটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নেবে। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি লবণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। 4 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়াগুলো। সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম। এবার বড়াগুলো দিয়ে খুন্তির সাহায্যে এভাবে সমস্ত উপকরণের সাথে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়ো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে পটল আলু ডিমের বড়ার তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।